নমস্কার, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুধী ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একাদশী সম্পর্কে নানান তথ্য, যেমন একাদশীতে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না, এবং পঞ্চশস্য কি কি, এই পঞ্চশস্য খাওয়া যাবে কি, এবং একাদশীতে বর্জনীয় কি কি, এবং তার সাথে আপনারা এটাও জানতে পারবেন যে মেয়েদের ঋতু চলাকালীন একাদশী ব্রত করা যায় কি, একাদশীতে বাদাম খাওয়া যায় কি, একাদশীর আগের দিন সহবাস করা যায় কি, একাদশীতে ঔষধ খাওয়া যায় কি, এবং সাবু, জল, সিগারেট এ সমস্ত কিছু কি আমরা খেতে পারি, এবং সবশেষে জানতে পারবেন একাদশীর পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র। আসুন তাহলে আপনারা সকলেই চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ শোনার। একাদশীতে কি কি করা যাবে না ও কি কি খাওয়া যাবে না। একাদশীর খাদ্য তালিকা: সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। এতে অসমর্থ হলে একাদশীতে অনাহার। যদি এতেও অসমর্থ হন তো একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধি আছে। একাদশীতে কিছু সবজি, ফল মূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু ও চাল কুমড়ো, বাদাম তৈল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, বেল, তরমুজ, নারিকেল, পেয়ারা, শসা, মিষ্টি আলু ইত্যাদি ফল মূলাদি আহার করতে পারেন। এবার জানবো আমরা পঞ্চশস্য কি কি। ধান জাতীয় খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, বরবটি, শিম ইত্যাদি। সরিষা, তিল বা তৈল ইত্যাদি। একাদশীতে যা যা বর্জনীয়: পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে। একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির মৃত পিতামাতাও নরক থেকে উদ্ধার হতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করাই আমাদের প্রত্যেকের কর্তব্য। একাদশীতে পারণ পঞ্জিকাতে একাদশী পালনের সময় দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না, নইলে নরকবাসী হতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয়, নিরন্তর শ্রী ভগবানের পূজা, স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে। এবার জানবো একাদশীতে কি কি খাওয়া যাবে। গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি, কাঁচা কলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। আর লবণ খেতে পারবেন, কিন্তু সেটা সিন্দুক লবণ। গোলমরিচ, গোটা জিরা, আদা, নারিকেল ব্যবহার্য, কিন্তু অন্য কোনো রকম ফোড়ন বা মশলা ব্যবহার করা যাবে না। বাহিরের মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, তবে নিজের হাতে লেবু দিয়ে ছানা তৈরি করে যদি মিষ্টি তৈরি করা হয় তাহলে গ্রহণ করা যাবে। শ্যামা চাল খাওয়া যাবে না। বড় মোটা দানা সাবু খাওয়া যাবে, যেটা মন্দিরে পাওয়া যায়। এবার জানবো যে মেয়েদের ঋতু চলাকালীন কি একাদশী ব্রত পালন করা যায়। এক্ষেত্রে শ্রী শ্রী হরিভক্তি বিলাস এ শ্রীল সনাতন গোস্বামী পাদ ও মহর্ষি শৃঙ্গীর বচন উদ্ধৃত করে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। একাদশ্যাং ন ভুঞ্জিথা নারী দৃষ্টা রজস্বাপী, অর্থাৎ নারী যদি রজস্বলা হয় তথাপি একাদশীতে ভোজন করবে না, মানে ঋতু হলেও একাদশী কর্তব্য। একাদশীতে কি লবণ খাওয়া যায়? অবশ্যই সিন্দুক লবণ ব্যবহার করতে হবে, এটা সব উপবাসের জন্যই প্রযোজ্য। একাদশীতে কি বাদাম খাওয়া যায়? হ্যাঁ, বাদাম সহ অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে মৃত্যু হলে কি হয়? একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু ঘটে তাহলে সে স্বর্গ নয়, সরাসরি বৈকুণ্ঠ লোকে গমন করে। এবার জানবো
একাদশীর আগের দিন কি সহবাস করা যায়? না। একাদশী পালনের সময় আমাদের অবশ্যই সংযমী হতে হবে। একাদশীর আগের দিন সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে কি ঔষধ খাওয়া যাবে? একাদশী, জন্মাষ্টমী ইত্যাদি উপবাসে ঔষধ খেলে উপবাস বা ব্রত ভঙ্গ হবে না। এর প্রমাণস্বরূপ হরিভক্তি বিলাসে এবং মহাভারতের উদ্যোগ পর্ব থেকে উদ্ধৃত দিয়ে বলা হয়েছে, অষ্টই তানা ব্রতাগ্নি আপমূলাং ফলং পয় হরিব্রাহ্মণ কাম্য চ গুরু বর্চনমৌষধম। অনুবাদটি হচ্ছে 8টি দ্রব্য গ্রহণে ব্রত ভঙ্গ হয় না। তা হলো জল, মূল, ফল, দুধ, ঘৃত, ব্রাহ্মণ কাম্মা, গুরুদেবের বচন এবং ঔষধ। ঔষধে যদি পঞ্চ রবিশস্য মিশ্রিত থাকে তাহলেও তা গ্রহণ করা যাবে, কারণ ঔষধের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির মিশ্রণ থাকাটাই স্বাভাবিক। যেহেতু মূল শ্লোকের মধ্যে ঔষধম শব্দটি রয়েছে, তাই যে দ্রব্য দিয়েই তৈরি হোক না কেন, যদি তার রোগ সারানোর ঔষধ হয় তবে উপবাসে তা গ্রহণে কোনো বাধা থাকতে পারে না। এবার জানবো একাদশীতে কি সাবু খাওয়া যেতে পারে? একাদশীর তিথির মধ্যে চাল, গম, তৈল, যব ও ভুট্টা এই 5 প্রকার শস্য থেকে প্রস্তুত কোনো প্রকার খাবার খাওয়া নিষেধ। একাদশী তিথির দীর্ঘ সময় সাধারণত 26 থেকে 27 ঘন্টা। এই দীর্ঘ সময় কেউ যদি না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রার কার্যক্রম ব্যাহত হবে। সেই জন্য একাদশী তিথির মধ্যে একবার যে কোনো ফল, জল এবং দুধ খাওয়ার বিধান আছে। এই সময় সাবুও খাওয়া যায়, এ কারণে যে সাবু উপরে উল্লেখ করা 5 প্রকার শস্যের মধ্যে পড়ে না। সাবু একটি গাছের গুড়ার ফল থেকে তৈরি। ব্যাপারটি কাছাকাছি এলেও কিছুটা ভিন্ন। সাবু পাম গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ থেকে তৈরি করা হয়। সাবুতে শর্করা, আমিষ, খনিজ লবণ এবং বিভিন্ন রকম ভিটামিন আছে। এটি খুবই সহজ পাচ্য বলে সাধারণত শিশু ও রোগীদেরকেও খাওয়ানো হয়। এবার জানবো একাদশীতে কি জল খাওয়া যায়? হ্যাঁ, তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জল পান করতে পারবেন না। তবে যারা শিশু তারা পঞ্চরবি শস্য বাদে সকল ফলমূল এবং জল পান করতে পারেন, তবে সেটা দুপুরের পরে হলেই ভালো হয়। এবার জানবো যে একাদশীতে কি সিগারেট খাওয়া যায়? যারা সাত্ত্বিকাহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শাস্ত্রে এমনিতেই মাদক দ্রব্য গ্রহণকে পাপ বলা হয়েছে, আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনোদিনও পাবেন না। সুতরাং সাবধান, একাদশীর দিন কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। এবার আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র। একাদশ্যাং নিরাহার ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারণ করতে হয়। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাং নিরাহারং স্থিতাহম অপরে অহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীর দিন উপবাস করে এই ব্রত পালন করার জন্য আপনার শরণ গ্রহণ করছি। তাই আমরা সবাই মিলে সামনের একাদশী পালনের সংকল্প গ্রহণ করি। সামনে আসছে বিজয়া একাদশী। আজকে আমরা জেনে নেব যে বিজয়া একাদশী কি এবং এই একাদশী ব্রত আমরা কেন পালন করব এবং বিজয়া একাদশীর মাহাত্ম্য কি। বিজয়া একাদশী আমরা কোন দিন পালন করব? কারণ কেউ কেউ বলছেন বিজয়া একাদশী 22শে ফাল্গুন, আবার কেউ 23শে ফাল্গুন। তাই আমরা আজকে সঠিক দিনটি এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব এবং এর সাথে আমরা জানবো যে বিজয়া একাদশীর সংকল্প কি, বিজয়া একাদশীর পারণ মন্ত্র কি এবং আমরা জানবো যে বিজয়া একাদশীর পারণ সময়টা কখন। আসুন তাহলে আমরা প্রথমে জেনে নিই যে বিজয়া একাদশী কবে হচ্ছে। গোস্বামী মতে হচ্ছে 22শে ফাল্গুন অর্থাৎ 6ই মার্চ এবং নিম্বার্ক মতে হচ্ছে 23শে ফাল্গুন 7ই মার্চ। নিত্যানন্দ প্রভুর মতানুযায়ী অর্থাৎ গোস্বামী মতে আমরা 22শে ফাল্গুন অর্থাৎ 6ই মার্চ এই দিনটা পালন করব এবং যারা নিম্বার্ক মতানুযায়ী পালন করেন তারা 23শে ফাল্গুন অর্থাৎ 7ই মার্চ ওই দিনটি আপনারা পালন করতে পারেন। এবার আমরা জানবো পারণের সময়সূচি। পারণটা হচ্ছে পরের দিন সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ 5টা 51 থেকে 9টা 52 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো বিজয়া একাদশী। প্রজাপতি ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছেন, হে নারদ,
বিজয়া একাদশী ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এ কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য। তাই আমরা জানতে পারলাম যে এই ব্রত আমরা কেন পালন করব। সেই সঙ্গে এবার আমরা জানবো যে বিজয়া একাদশীর মাহাত্ম্য, ব্রত মাহাত্ম্য। একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। সেই পাপগুলি হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি, সে পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? এক হচ্ছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। 2 হচ্ছে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মাহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন। এটি হচ্ছে পদ্মপুরাণ থেকে। 3 হচ্ছে একাদশীতে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ। 4 হচ্ছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। 5 একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। 7 হচ্ছে অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন, ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। 8 হচ্ছে বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয় কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। 9 হচ্ছে হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। 10 বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। 11 যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। 12 দেবাদিদেবের শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। 13 যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। আমরা শুনলাম যে একাদশীর মাহাত্ম্য কি, এবার শুনবো বিজয়া একাদশীর মাহাত্ম্য কি। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল, তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে।
এক হচ্ছে প্রজাপতি ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেছেন, হে নারদ, বিজয়া একাদশী ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য। 2, এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এবার আমরা শুনবো বিজয়া একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে বিজয়া একাদশী। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি এবার আমরা শুনে নেব। একাদশ্যাম নিরাহার স্থিতা অপরে অহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এটি 3 বার বলবেন। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি। যেদিন আমরা একাদশী পালন করব অর্থাৎ 22 তারিখ, তার পরের দিন সকালে আমরা পারণ ভঙ্গ করব। একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। এবার আমরা সে একাদশী পারণ মন্ত্রটি শুনে নেব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার আমরা শুনে নেব বিজয়া একাদশীর ব্রত কথা। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, হে মধুসূদন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কৈন্তেয়, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য সম্পর্কে প্রথম দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মার থেকে জ্ঞান লাভ করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশী নাম বিজয়া। শ্রী রামচন্দ্রের লঙ্কা জয়ের কাহিনী। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবতী বনে বাস করতেন। সে সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু অন্তিমকালে রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতামাতাকে উদ্ধারের জন্য অগ্রসর হলে বানররাজ সুগ্রীবকে বালির হাত থেকে রক্ষা করে তাকে সিংহাসন ফিরিয়ে দেন।
ফলে সুগ্রীবরাজ প্রভু রামের দাসত্ব স্বীকার করে বিশাল সেনাসহ লঙ্কার দিকে অগ্রসর হয়। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান এক লাফে সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় উপস্থিত হয়। সেখানে বন্দী যমরাজকে মুক্ত করেন। অত্যাচারে জর্জরিত উল্টো করে ঝোলানো শনিদেবকে উদ্ধার করেন। তাছাড়া বন্দী ইন্দ্রদেব, বরুণ দেবের মতো সমস্ত দেবতাদের করুণ অবস্থা দেখে ব্যথিত হন। এরপর অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন। সীতামাতা হনুমানের সাথে ফিরতে অস্বীকার করেন, কারণ তিনি তার স্বামী রামচন্দ্রের সাথে ফিরতে চান। ফিরে আসার আগে লঙ্কাকাণ্ড অর্থাৎ লঙ্কা পুড়িয়ে রাবণের দর্প চূর্ণ করে দেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এবং এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রঘুপতি রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন, তিনি নিশ্চয়ই এর উপায় বলে দেবেন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনি বকদালভ্যের আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র সেই মুনিকে ভক্তি সহকারে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ রূপে চিনতে পারলেন এবং তিনি সশরীরে আশ্রমে উপস্থিত ভেবেই আনন্দে ভরে উঠল মহামুনির হৃদয়। তিনি বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে প্রভু রামচন্দ্র, কি কারণে আপনি আমার শরণাপন্ন হয়েছেন? কৃপা করে আমাকে বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করে আমার পত্নী সীতাকে উদ্ধার করাই আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি। তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন, হে প্রভু রামচন্দ্র, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি, মন দিয়ে শ্রবণ করুন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনের সুফল প্রাপ্তি হিসাবে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক অর্থাৎ সুপারি দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সে কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। প্রজাপতি ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এ কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য। জয় বিজয়া একাদশী। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জয় বিজয়া একাদশী বলে কমেন্ট করবেন। সকলেই বিজয়া একাদশী পালন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।